শুভ সকাল বন্ধুরা। তো দেখো এখন সকাল 7টা বাজে, এর মধ্যেই কিন্তু খুব রোদ উঠেছে। আর যেহেতু আমাদের পূর্ব দিকে দরজাটা খোলা আমাদের কারখানার, তো সেই জন্য কিন্তু সূর্যের আলোটা সোজাসুজি আমাদের কারখানায় ঢুকে পড়ে। আর সকালবেলার রোদ তো তোমরা জানোই খুব সুন্দর হয়। তো আজ থেকে প্রায় 10-12 দিন হয়ে গেল, এর মধ্যে কিন্তু কোনো বড় ভিডিও আপলোড দেওয়া হয় না। তো আজকে ভাবলাম যে না, একটা বড় ভিডিও বানিয়ে নিই। আর রঙের কাজটা আর এমনি যে বাদবাকি কাজগুলো, সেগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ শরীরটা এতই খারাপ যাচ্ছে যে আমি ভিডিও যে করব সেটারে কিন্তু আমার ইচ্ছেটা চলে গেছে। আর এর মধ্যে আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তোমরা আমাকে কেউ সাপোর্ট করো না, সেই জন্য কিন্তু ভিডিওর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আগে যেরকম ভিডিওর প্রতি আমার একটা ইন্টারেস্ট ছিল, সেই ইন্টারেস্টটা কিন্তু আমার চলে গেছে। আর তার মধ্যে শরীরটাও যেহেতু খারাপ, দুটোই মিলে আমার ভিডিওর প্রতি মনোযোগটা একদমই উঠে গেছে। তো তবু ভাবলাম যে না, একটা ভিডিও বানিয়ে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো আমার কিন্তু চোখগুলো কিন্তু আঁকা আমার হয়ে গেছে। এগুলো আমি আগেই দিয়ে দিয়েছি, তখন কিন্তু ভিডিও বানানোর কোনো কথাই ছিল না। তারপর ভাবলাম যে না, যেহেতু প্রায় কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হয় না, সেই জন্য কিন্তু শেষমেশ একটা ভিডিও বানিয়ে নিলাম। এই ঠাকুরটা কিন্তু কালকে নিয়ে যাবে। আজকে আমি রেডি করে রাখি। রেডি বলতে রঙের কাজটা তো কালকে হয়ে গেছে, আর আজকে আমি চোখ মুখগুলো এঁকে তারপর বাবা হোক কিংবা আমার বড়মশাই হোক, ওরা সাজিয়ে দেবে। আর এই দেখো, শুধু একটা ঠাকুর না, আরও কয়েকটা ঠাকুর আছে রং করানো। আর এইখানে বসে বসে চেয়ারে পা দোলাচ্ছে। ওই যে কটা ঠাকুর আর কি রং করা আছে, একসঙ্গে কিন্তু আমি কালকে রং করে রেখেছিলাম। আর এটা কী কালি, সেটা তো তোমরা রং দেখেই বুঝতে পারছো এটা কী কালি। আর ঠাকুরের যতক্ষণ না চুল মোটুক লাগাবে ততক্ষণ কিন্তু ঠাকুরটা সুন্দর হবে না। এখন যেহেতু চুল নেই, সেই জন্য কিন্তু এখন ন্যাড়া ন্যাড়া মনে হচ্ছে। আর রোদের তাপটা সকাল সকালে এতই বেশি, মানে সোজা ঠাকুরের গায়ে এসে লাগছে, সেই জন্য কিন্তু আমি ডাকনির যে লালটা দিচ্ছি সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না। আর শরীর যেহেতু ভালো নেই, সেই জন্য কিন্তু আমি কাজটা একটু আস্তে আস্তে করছি। এখন একটুখানি করছি, আর কিছুক্ষণ পরে আর একটুখানি করব, এইভাবেই কিন্তু আমি করছি। এই ঠাকুরটার কাজ কিন্তু প্রায় হয়ে এসেছে আমার। তারপর আমি পেছনের যে চালের যে কাপড়টা আছে, পার্বতীর যে কাপড়টা, সেটাতে এখনও কিন্তু রং দেওয়া হয়নি। ওটা রং একটা বানিয়ে তারপর কিন্তু আমি কাপড়টাতে রং দিয়ে দেব। আজকে সকাল সকাল যেহেতু এত রোদ উঠেছে, জানি না সারাদিনে কত রোদ হবে আর কত গরম হবে। রোদটা যেহেতু ঠাকুর শুকোনোর কাজে ভালো, তো ঘরের মধ্যে আমরা কাজ করে এখানে যতই রোদ গায়ে না লাগুক, তবু কিন্তু গরমটা কিন্তু খুব। আর আমাদের কারখানার উপরে কোনো কিন্তু গাছ নেই। যেহেতু আমাদের কারখানার উপরে কোনো গাছ নেই, সেই জন্য কিন্তু গরমটা মানে রোদটা একদম সোজা চালের উপর তো রোদটা পড়ে, সেই জন্য কিন্তু গরমটা খুব খুব মানে একদম কারখানায় থাকাই যায় না। তো তখন কিন্তু ফ্যান ছাড়া চলে না। তো
তো শিবের আমি চোখগুলো তো দিয়ে দিয়েছি আগে, এখন আমি মুখটা দিয়ে দেব। আর শিবের যতক্ষণ না কিন্তু কপালের ওই যে খয়েরি যে রঙটা দেওয়া হয়, যতক্ষণ না ওটা দেওয়া হবে ততক্ষণ কিন্তু শিবের মুখটা ফুটবে না। চোখের ভিতরে একটুখানি করে লাল দিলে তাহলে চোখগুলো ভালো হয়। তো এই যে এটাকে কি বলে আমি জানি না, তো রঙটা একটু গাঢ় হয়ে গেছে, সেই জন্য আমি কিন্তু একটু জল দিয়ে নিলাম, জল দিয়ে পাতলা করলাম। আর এটা হচ্ছে খয়েরি রঙ। এই খয়েরি রঙের মধ্যে কিন্তু আজকে আমি বেশি কালো দিইনি। খয়েরি রঙটা বানানো লাগে একটু লাল আর একটুখানি কালো দিতে লাগে। মানে এটার মধ্যে যদি অর্ধেকটা আমি লাল নিই, এটার মধ্যে কিন্তু কয়েক ফোঁটা কালো দিলে এটা খয়েরি কালার হয়ে যাবে। তো এখন শিব ঠাকুরটার মুখটা কিন্তু শিব ঠাকুর লাগছে। আর এই যে এখন আমি নিয়ে বসলাম একটা কমলা। এটা কিন্তু আমার ছেলে আমার কাছে এনে দিয়ে আমাকে বলল যে মা, এটা আমার বাবা নিয়ে এসেছে, আমার জন্য এটা তুমি খোসা ছাড়িয়ে দাও, আমি খাবো। তো আমি সেই জন্য খোসা ছাড়াচ্ছি। আর কমলাটা মানে রোদের মধ্যে আমি ধরেছি, সেই জন্য কিন্তু কমলার কালারটাও বোঝা যাচ্ছে না, এত রোদের তাপ। আর খোসাটাও কিন্তু অত সহজে উঠছে না। এটা তো সিজন না, কমলা তো সাধারণত মানুষ শীতকালে খায়, আর এখন হচ্ছে গরমের দিন, সেই জন্য কিন্তু এখনকার কমলাটা একটু অন্যরকম হয়। তো অর্ধেকটা আমি আমার ছেলেকে দিয়ে দিলাম আর অর্ধেকটা আমি নিয়ে নিলাম। আর আমার ছেলে এমন, ও যদি কিছু নিয়ে আসে ও আমাকে অর্ধেকটা দেবে, তারপর ও নিজে অর্ধেক খাবে। তা আমাকে অর্ধেক দিয়ে ও অর্ধেক নিয়ে চলে গেছে। আর এখন কমলা কিন্তু যেহেতু শেষের দিকে আর এখন গরমকাল, সেই জন্য কিন্তু কমলাটা একটু মিষ্টিই হয়। তো ভালোই লাগলো। আর খাওয়া শেষ, এখন আমি সবার শেষের কাজটা করছি। সবার শেষের বলতে চোখ মুখ আঁকানোর মধ্যে সবার শেষ। তা বলে এটা ভেবো না যে ঠাকুরের কাজে সবার শেষ। ঠাকুরের কাজ কিন্তু এখনও অনেক কিছুই বাকি আছে, যেমন মুঠো পরাতে হবে, নথ পরাতে হবে, চুল পরাতে হবে, কাপড়টা শুধু পরানো রয়েছে, এর মধ্যে কিন্তু পাড়িটাও পরানো হয়নি। তো পাড়িটাও পরাতে হবে। তারপরে যে তোমাদেরকে তো আমি বললাম যে পিছনে যে পার্বতীটা আছে, পার্বতীর কাপড়টা সেটাতেও রং দিতে হবে। তো সেই জন্য কিন্তু ঠাকুরের পুরো কাজটা এখনও শেষ হয়নি, শুধু মানে মুখের যে কাজটা সেটা আর কি শেষের দিকে। আর পাশে যে আর একটা শ্যামাকালী রয়েছে, তো সেটা কিন্তু 2 দিন পর নিয়ে যাবে, সেই জন্য ওটার তো তাড়াহুড়ো নেই, শুধু রংটাই দিয়ে দিয়েছি। যেহেতু রংটা অনেকগুলো বানানো হয়ে গেছে আর 2 দিন পরে ওটা নিয়ে যাবে, সেই জন্য আমি একসঙ্গেই রংটা করে দিয়েছি। তো কপালে যে সাদাটা ওটা আমি এখন দিচ্ছি, ওটা দিলেই ঠাকুরের মুখের কাজটা শেষ হয়ে যাবে। তো ভিডিওটা যদি তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর দয়া করে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দেবে। টাটা।